পরিচ্ছদ ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, লাজুক এবং অহংকারী ব্যক্তি ইলম হাসিল করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনসারদের মহিলারাই উত্তম, লজ্জা তাদের দ্বীনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখতে পারেনি। হাদিস ১৩২। মোহাম্মদ ইবনে সালমা রাহিমাহুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা থেকে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে। তখন উম্মে সালমা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তার সন্তান তার আকৃতি পায় কি রূপে? হাদিস ১৩৩। ইসমাইল রহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের মধ্যে এমন এক গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, এবং তা হলো মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল, আর আমার মনে হতে লাগলো যে তা হলো খেজুর গাছ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি লজ্জাবোধ করলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদেরকে তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো খেজুর গাছ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি তখন তা বলে দিলে অমুক অমুক জিনিস লাভ করার চাইতে আমি বেশি খুশি হতাম। পরিচ্ছদ নিজে লজ্জাবোধ করলে অন্যকে প্রশ্ন করতে বলা। হাদিস ১৩৪। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো, তাই এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার জন্য মিকদাদকে বললাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে কেবল অজু করতে হবে। পরিচ্ছদ মসজিদে ইলম ও মাসাইলের আলোচনা করা। হাদিস ১৩৫। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা থেকে, নজদবাসী ইহরাম বাঁধবে করুন থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিতে পারিনি। পরিচ্ছদ প্রশ্নকারীর প্রশ্নের চাইতে বেশি উত্তর দেওয়া। হাদিস ১৩৬। আদম রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, মুহরিম কি কাপড় পরবে? তিনি বললেন, জামা পরবে না, পাগড়ি পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না, এবং কুসুম বা জাফরান রঙে রঞ্জিত কোনো কাপড় পরবে না। জুতা না থাকলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুটি পায়ের গিরার নিচে থাকে।